সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানায় অন্তত ১২ মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ২৭ মার্চ মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যম চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, এই দিন সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করে ইরানের চালানো হামলায় অন্তত একটি ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়। সংবাদ মাধ্যম দুটি মার্কিন সশস্ত্র বাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, হামলার সময় মার্কিন সেনারা ঘাঁটির একটি ভবনের ভেতর অবস্থান করছিলেন। তখনই সেটিতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। হামলায় আকাশে জ্বালানি সরবরাহকারী কয়েকটি সামরিক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে সৌদি আরব ওই ঘাঁটির আশপাশে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল। স্পর্শকাতর ইস্যু হওয়ায় এই বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য দেয়নি সংবাদ মাধ্যমগুলো। এ বিষয়ে পেন্টাগন এবং মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড এবং সেন্টকম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানায় বার্তা সংস্থা এএফপি। এর আগে এই হামলা প্রসঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর ৮৪তম ধাপে সফলভাবে বেশ কিছু মার্কিন রিফুয়েলিং বিমান ও তাদের লজিস্টিক সাপোর্ট বহরের উল্লেখযোগ্য অংশ ধ্বংস করেছে। আইআরজিসি বলে, সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর বিভিন্ন বিমান ঘাঁটি থেকে শত্রুতামূলক হামলা চালানোয় ইরানের অ্যারোস্পেস ফোর্স বিশেষ অভিযান হিসেবে যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ইরানি ক্ষেপণাস্ত্র শত্রুর অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে সফলভাবে আল খারজ ঘাঁটিতে আঘাত হানে। ইরানি বাহিনীর হামলার সফল লক্ষ্যবস্তুতে পরিণত হয় প্রিন্স সুলতান এয়ারবেসে অবস্থানরত মার্কিন জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান ও লজিস্টিক সাপোর্ট বহর। মাসব্যাপী চলতে থাকা এই যুদ্ধে শত শত মার্কিন সেনা হতাহত করার দাবি জানিয়েছে ইরান। যুদ্ধের প্রথম দিকে ইরানের নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান নিহত আলী লারিজানি ৫ শতাধিক মার্কিন সেনা হতাহতের কথা জানিয়েছিলেন। যুদ্ধের ১ মাস অতিবাহিত হওয়ায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে অনেকের ধারণা, যদিও এই ব্যাপারে নির্দিষ্ট তথ্য নেই। যুক্তরাষ্ট্রের দাবি, সেনা হতাহত বিষয়ে অতিরঞ্জিত দাবি করছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ শতাধিক মার্কিন সেনা আহত হয়েছে। মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স জানান, অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে প্রায় ৩০৩ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগের আঘাত গুরুতর নয়, তবে অন্তত ১০ জন সেনা গুরুতর আহত অবস্থায় রয়েছেন বলে এএফপিকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। সেন্টকমের তথ্য অনুযায়ী এই যুদ্ধে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৭ জন উপসাগরীয় অঞ্চলে এবং ৬ জন ইরাকে প্রাণ হারান। নিউজ ডেস্ক, দুতিয়াল।